ক্লাস 9 পরিমিতি 224 পাতা 21 এর দাগের কোশ্চেন কোশ্চেন নাম্বার 21 21 এর দাগের 1 নম্বর কোশ্চেনটা দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি ত্রিভুজটির উচ্চতার পরিমাপ চারটা অপশন দেওয়া আছে কিসের জন্য একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি তার উচ্চতার পরিমাপ কি লিখবো 4 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের উচ্চতা 4 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের উচ্চতা 4 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্রটা কি বল √3/2 into একটি বাহু এখানে 4 সেমি আছে তাহলে একটি বাহুর জায়গায় 4 সেমি বসাবো এই 2 এর সঙ্গে 4 কাটবো 2 দুগুণে 4 2√3 সেন্টিমিটার দেখ এই অপশনটা কোথায় আছে এটা 4 ডি হ্যাঁ বি তাহলে এখানে বি বসে দাও ফিনিশ বি নয় ডি কি বলে এই চিংড়ি বলছে বি আরে বি খাইছে ঠিক করে দেখে কথা বলবে 2 নম্বর কোশ্চেন দেখো 21 এর থেকে 2 নম্বর ওই তো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্যে ত্রিভুজটির পরিসীমা কত হবে ত্রিভুজটির পরিসীমা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এরকম সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান হ্যাঁ একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এই কোণটা 90 ডিগ্রি নজরের দিকে থাকো এই কোণটা 90 ডিগ্রি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্যে এই বাহুটা দৈর্ঘ্য কত বলেছে a একক সমান বাহু সমকোণ সংলগ্ন বাহুই সমান হয় এই দুটো বাহু সমান এর পরিসীমা মানে সীমানার দৈর্ঘ্য তাহলে এখানে অতিভুজের মাপটা বের করতে পারলে হয়ে যাবে এখানে অতিভুজ এখানে অতিভুজের হোল স্কয়ার অতিভুজ এদিকে তাকা অতিভুজের হোল স্কয়ার সমান a একক হোল স্কয়ার প্লাস a একক হোল স্কয়ার কারণ এখানে ভূমিটা a একক ভূমিটা কত তুমিটা এ উচ্চতাটা a একক আছে দেখো তো লেখা যাবে কিনা হ্যাঁ হ্যাঁ লেখা এখানে ভূমিটা a একক উচ্চতাটা তো a এককই a এর উপরে স্কয়ার মানে a স্কয়ার a এর উপরে স্কয়ার মানে আচ্ছা অতিভুজের স্কয়ার একটা কাজ করছি এরকম অতিভুজের স্কয়ার দাদা রে x স্কয়ার প্লাস x স্কয়ার মানে কত হয় x স্কয়ার ওরা 2x স্কয়ার হয় x x স্কয়ার স্কয়ার প্লাস x স্কয়ার মানে কত হয় x স্কয়ার টাকা প্লাস টাকা মানে 2 টাকা এরকম তাহলে a একক হোল স্কয়ার a একক হোল স্কয়ার এটা বদলে কি লিখবো a 2 ইনটু a একক হোল স্কয়ার বল বুঝতে পারলাম না বুঝতে পেরেছি এদিকে তাকাও √2 হোল স্কয়ার এটা মানে কি √2 ইনটু √2 2/4 এটাকে এক ছাতা তলায় নিলে পরে √2 ইনটু 2 তার মানে √2 হোল স্কয়ার এটা সমান কত এই রুটের ভিতরে 2 গুণ 2 আছে একটা 2 হবে না তাহলে একটা 2 এর বদলে √2 হোল স্কয়ার লেখা যাবে কিনা হ্যাঁ একটা 2 এর বদলে √2 হোল স্কয়ার লেখা যাবে যাবে তাহলে আমি এই 2 এর বদলে দেখ কি লিখছি অতিভুজ তার হোল স্কয়ার ইকুয়াল টু √2 হোল স্কয়ার আর এখানে একক এটা হলো তো সূচক আমরা পড়ে এসেছি a স্কয়ার ইনটু b স্কয়ার এটা সমান কি লেখা যায় ab হোল স্কয়ার লেখা যায় a স্কয়ার ইনটু b স্কয়ার তাহলে কি লেখা যায় a ইনটু b হোল স্কয়ার লেখা যায় আচ্ছা a স্কয়ার ইনটু b স্কয়ার মানে কি ab হোল স্কয়ার মা ছেলে মা একটা ছাতা নিয়ে আছে ছেলে একটা ছাতা নিয়ে আছে মা ছেলে একসঙ্গে চলে আসবে একটা ছাতায় তাহলে একটা বন্ধ করতে হবে তো দুটোর মধ্যে একটা বন্ধ করে দিয়েছি একটা স্কয়ার রেখেছি আর এই ব্র্যাকেটটা মানে মা হাত ধরে রেখেছে ছেলেকে ব্র্যাকেটটা ওইটাই মানে বোঝায় তাহলে এখানে সেরকম মানে করলে কি হবে হ্যাঁ ছাড়লে মারিয়ে দিয়ে কেটে দে √2 স্কয়ার আর এককের হোল স্কয়ার এটা সমান কি লিখবো √2 একক তার একটা a ছিল তো ওইখানে একটা a আছে √2 a একক তাহলে দুই থেকে স্কয়ার তুলে দে
Yes. তার স্কোয়ার তুলে দিলে পরে কি হবে? অতিভুজের মাপ দাঁড়াবে কত? √2a একক। এটা অতিভুজের মাপ। তাহলে এই অতিভুজটার মাপটা কত? √2a একক। তাহলে এই সমকোণ ত্রিভুজের কি পেয়ে গেলাম? তিনটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। সমকোণ সংলগ্ন বাহুগুলোর মাপ কোশ্চেনে দেওয়া ছিল। অতিভুজটার মাপ আমরা পিথাগোরাস প্রয়োগ করে বের করে নিলাম। আমাদের পরিসীমা, পরিসীমা কি করে বার করে? সীমানার দৈর্ঘ্য। ত্রিভুজের সীমানা কি করে পাওয়া যাবে? ও তিনটে বাহু যোগ করলে। কি বললাম? সীমাবাহু ত্রিভুজ ত্রিভুজের পরিসীমা পাওয়া যাবে তার তিনটি বাহু যোগ করে। কি বললাম? সীমাবাহু ত্রিভুজের তিনটে চেপে বাহু যা। যোগ করলে পাবে। মেপে যা। অতএব সমকোণী ত্রিভুজটির পরিসীমা, সমকোণী ত্রিভুজটির পরিসীমা, সমকোণী ত্রিভুজটির পরিসীমা কি হবে? a একক প্লাস a একক প্লাস √2a একক। ডান দিকে দেখ, সব জায়গায় একক আছে। এখানে একক আছে, এখানে একক আছে, এখানে একক আছে। আমার অসুবিধা হচ্ছে। এখানে এককটা কমন নিলাম ডান দিকে। সবার মধ্যে একক ছিল, একক বার করে নিলাম। এ আর এ যোগ করলে কত হয়? 2a। হ্যাঁ 2a প্লাস √2 ইন্টু a। জানি বেশি জানি। দেখ এই বন্ধনীর ভিতর থেকে কি কমন যায়? ওই তো এটা এটা এ কমন যায় না? হ্যাঁ এটা বাঁ দিকে কমন না নিয়ে ডান দিকে কমন নিয়ে নে, তাহলে দেখ উত্তর মিলে যাবে। ওই তো b 2 প্লাস √2 ইন্টু a একক। একদম। b b এই আছে না এরকম অপশনটা? হ্যাঁ বি 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 নট বি। নেক্সট 21 থেকে 3 নম্বর আমরা দেখো। ওইটা কি সম্ভবত ক্ষেত্রফল একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা যথা ক্রমে a, a ASH 2a বাই SH এর মাপ কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে a, ছোট হাতের a, পরিসীমা দেওয়া আছে s, উচ্চতা দেওয়া আছে কত? h। এরকম একটা সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ভান্ডারি চুপ করে দিকে। সমবাহু ত্রিভুজ ধরি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x। ধরি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x ধরলাম। অতএব ত্রিভুজটির ত্রিভুজটি নয়, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত ধরেছি? x। প্রশ্নানুসারে এ মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা সমান কি লিখবো? সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x ধরেছি, এই বাহুটার দৈর্ঘ্যকে x ধরেছি, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, কোশ্চেনে বলা আছে। তাহলে এ সমান কি লিখবো? বলে এ সমান লিখবো √3/4 ইন্টু x ইন্টু x 3/4 x into x। লিখবো। আর কি দেওয়া আছে? অর্ধ পরিসীমা, পরিসীমা s দেওয়া আছে। পরিসীমা s তো, হ্যাঁ এবং পরিসীমা s, s সমান কত লিখবো? প্রিয়ম s সমান কত লিখবো? s সমান কত লিখবো? তুই বল। প্লাস বি a √3/4 বলো 3x লিখবো। সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 গুণ একটি বাহু। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণ একটি বাহু। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কত? 3 গুণ একটি বাহু। আর এইচটা কি দেওয়া আছে? এইচ উচ্চতা। এই যে সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে কত? এইচ। এইচ সমান কত লিখবো? এই তো √3/2 √3/2 ইন্টু x। x। বলো বুঝতে পারলাম না। বুঝতে পেরেছি। কি করতে বলেছে? নাচ করতে বলেছে? আরে করতে বলেছে? আমাদের কি বলেছে এখানে? a 2a বাই sh এর মান কত? 2a বাই sh
এটা মান বের করতে বলেছে। হ্যাঁ তাহলে এবার এখানে বসাই 2 a মানে কত √3/4 x ইন্টু x, s মানে কত 3x, dx h মানে কত √3/2 ইন্টু x হলো। হ্যাঁ এই x দুটো x সঙ্গে নিচে দুটো x কেটে দেবো, হ্যাঁ এই 2 এর সঙ্গে 4 কাটলাম, 2 তাহলে উপরে কত থাকলো √3/2, নিচে কত আছে 3/2 3 ইন্টু √3/2। বল বুঝতে পারছি না? বুঝতে পেরেছি তাহলে এটার সঙ্গে এটা কোন সংখ্যাকে সেই সংখ্যাতে কাটলে পরে কত ভাগফল 1 হয়, 1 কোন সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে ভাগফল কত 1, তার উত্তর। হাসবি না, সিরিয়াস থাকার চেষ্টা কর। এবার কি হচ্ছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি, ভূমির দৈর্ঘ্য 6 সেমি, বেরিয়ে এরকম বলেছে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, হ্যাঁ এদিকে ঘুরে বস আরেকবার। এটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমান বাহুগুলোর দৈর্ঘ্য কত 5 সেমি করে আছে। হ্যাঁ এই বাহুটা সমান বাহু 5 সেমি, এই বাহুটা সমান বাহু 5 সেমি, আর ভূমির দৈর্ঘ্য 6 সেমি। ক্ষেত্রফল ভূমির দৈর্ঘ্য 6 সেমি। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? 1/2 1/2 ইনটু ভূমি, ভূমি এখানে 6 সেমি, হ্যাঁ 1/2 ইনটু ভূমি বর্গমূল। ইনটু বর্গমূল রুট ওভার 5 সেমি সমান বাহুর একটি হোল স্কয়ার 5 সেমি তার হোল স্কয়ার 5 সেমি তার মধ্যে হোল স্কয়ার মাইনাস Minus ভূমি ভাজিত 2 হোল 6 স্কয়ার minus 6 সেমি 6/2 এই যা 6/5 6 সেমি বাই 2 হোল স্কয়ার। দেখ সমদ্বিবাহু ত্রিভুজ এগুলা কখন পারা যাবে? ওই সূত্রগুলো মুখস্থ থাকলে পারা যাবে। সূত্রগুলো কে মুখস্থ করবে? তুমি ক্লাস স্কুলে পড়ছো, এখন তোমাকেই মুখস্থ করতে হবে, তোমার মা বাবা করলে হবে না। এবার তুই কে 6 দিয়ে কেটে যাবে 3 সেমি এদিকে 25 বড় বড় দুটো এটা 5 স্কয়ার মানে 25 25 বর্গ সেমি। বড় সেমি আর এটা 16 এটা সেখানে কাটলাম 3 দিয়ে 3 দিকে 9 9 বর্গ সেমি, 25 থেকে 9 বাদ দে 25 থেকে 9 বাদ দিলে 16। এটা 3 সেমি, এটা কত 16 সেমি বর্গ সেমি। এবার এখানে 16 বর্গমূল করলে কত হবে? 16 বর্গমূল 4 4 বের হবে। এখানে একটা সেমি আর এই বর্গ সেমিতে একটা সেমি বের হবে। 3 4 12 বি 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 আরে বাবি, এখানে একটা সেমি এখানে একটা সেমি, দুটো সেমি হলে বর্গ সেমি হবে। এখানে এই সেমি একটা, আর এখানে রুটের ভিতরে বর্গ সেমি আছে, ওখান থেকে একটা সেমি বের হবে। তার মানে এটা কত হলো? 12 বর্গ সেমি, 12 বর্গ সেমি 12 বর্গ সেমি বর্গ সেন্টিমিটার, উত্তর বি 12 বর্গ সেমি। আবার বি বলছি বি এটা কার সঙ্গে মিললো? বি বি নট ডি 21 থেকে 5 এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু, আর এরকম একটা ত্রিভুজ আছে এ বিসি, এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইজ টু বিসি সমান 3:2। এরকম জায়গায় মনে করো ডি বিন্দুটা আছে, ও এডি ইজ টু ডিসি, এডি ইজ টু ডিটা এখানে নয়, মানে এখানে এসি বাহুর উপর ডি একটি বিন্দু, এসি বাহুর উপরে ধর এইরকম জায়গায় ডি বিন্দুটা আছে, তাকাও এখানে ডি বিন্দুটা, হ্যাঁ এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইজ টু ডিসি। এডি মানে এখান থেকে এডি কোনটা? এডি, এটা যে এডি, এডি ইজ টু ডিসি কত আছে? 3:2। আমার এখানে দেওয়া আছে এডি ইজ টু ডিসি সমান 3:2। তার মানে এডি এর দৈর্ঘ্য যদি 3 সেমি হয়, ডিসি এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এডি এর দৈর্ঘ্য যদি 6 সেমি হয়, ডিসি 4 সেমি, এরকম ব্যাপারটা আছে। তারপরে আর কি বলা আছে?
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার। গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 40 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ বিডিসি কত? বিডিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চাইছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চাইছে। ত্রিভুজ যেহেতু ত্রিভুজ এবিসি এর এসি বাহুর উপর অবস্থিত ডি বিন্দুটিকে কি করেছে? এসি বাহুকে 2:3:2 অনুপাতে বিভক্ত করেছে। এত কিছু লিখতে হবে না, ছাড়। এখানে এডি ইজ টু ডিসি এটা কত আছে? 3:2। এডি ইজ টু ডিসি কত আছে? 3:2। অতএব আমরা এটা বলতে পারবো ত্রিভুজ এ বিডি ইজ টু ত্রিভুজ বিসিডি এটা সমান 3:2। ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমানুপাতি হয়। ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমানুপাতি। এখানে 3টা হচ্ছে এই ত্রিভুজটার জন্য, 3 মাপটা তো উপরে ত্রিভুজের জন্য, আর এই নিচেটা 2। তাহলে ত্রিভুজ এবিডি ইজ টু ত্রিভুজ বিসিডি সমান কত? 3:2। অতএব ত্রিভুজ বিসিডি সমান কত হবে? 2/3 যোগ 2 মানে দ্বিতীয় ত্রিভুজটার আনুপাতিক ভাগার। চলো আবার একটা কাজ করে দিই। এখানে টাকা ত্রিভুজ এবিসি সমান কত দেওয়া আছে? 40 বর্গ সেমি দেওয়া আছে কিনা? এবিসি গোটা ত্রিভুজটা ক্ষেত্রফল কত? 40 বর্গ সেমি। আমি যদি এটাকে লিখি এরকম ভাবে ত্রিভুজ এবিডি প্লাস ত্রিভুজ বিসিডি সমান 40 বর্গ সেমি, ভুল করবো কেন? এই দুটো ত্রিভুজ যোগ করলে পরেই গোটা ত্রিভুজটা হয়। তাহলে দুটো রাশির যদি অনুপাত দেওয়া থাকে, তাদের সমষ্টি দেওয়া থাকে, রাশি দুটোকে আলাদা করা যায় না আনুপাতিক ভাগার দিয়ে? অতএব ত্রিভুজ বিসিডি মানে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2/5 3 + 2 ইন্টু 40 বর্গ সেন্টিমিটার। দুই বাই 5 5/16 5/40 তার 16 বর্গ সেমি হচ্ছে। ত্রিভুজ বিসিডি সমান কত? 16 বর্গ সেমি। এটা কার সঙ্গে মেলে? ছ নম্বর কোশ্চেন দেখ। একটি ত্রিভুজের অন্তঃপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য অন্য যথাক্রমে 4 সেমি, 7 সেমি। একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 8 সেমি, 7 সেমি ও 5 সেমি। একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর অন্তর, ধর এরকম একটা ত্রিভুজ আছে, এই বাহুটার দৈর্ঘ্য a,
এই বাহুটার দৈর্ঘ্য বি, এই বাহুটার দৈর্ঘ্য সি। একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে যদি এরকম লিখি, ধরি একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা এস এবং ত্রিভুজটির বাহু তিনটি হলো, এ কমা বি এবং সি। চল মুখস্থ করি। ধরি একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা এস, অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, আর ত্রিভুজটির বাহু তিনটি হলো এ বি এবং সি। প্রথম বাহুটা এ, দ্বিতীয় বাহুটা বি, তৃতীয় বাহুটা সি। এখানে কি দেওয়া আছে? প্রদত্ত আছে। কোশ্চেনটা করে দেয়, প্রদত্ত আছে এস মাইনাস এ, এটা সমান কত? 8 সেমি। অর্ধ পরিসীমা থেকে বাহুর অন্তর এস মাইনাস বি কত দেওয়া আছে? 7 সেন্টিমিটার। এস মাইনাস সি কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। এই কথাগুলো কোশ্চেনে আছে। আমার কি যে ত্রিভুজটা ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি দরকার বলো? এস এর মান দরকার হয়, এস ইন্টু এস মাইনাস এ দরকার। এস মাইনাস দেওয়া আছে, এস মাইনাস বি দেওয়া আছে, এসটা শুধু দেওয়া নেই। দুঃখ পাবি? আরে দুঃখ করিস না, তিনটাকে যোগ কর, বাদিক বাদিক যোগ কর, তিনটে যোগ করলে কত বলো? 3s। 15-20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই a প্লাস b প্লাস c মানে কি? পরিসীমা। s যদি অর্ধ পরিসীমা হয় তাহলে a প্লাস b প্লাস c টা কি হবে? 2s হবে। s যদি পরিসীমা হয় তাহলে 2s টা কি? পরিসীমা। তাহলে এই তিন বাহুর যোগফল মানে কি বলো? তিন বাহুর যোগফল মানে পরিসীমা। তা 2s বসাই, s হচ্ছে অর্ধ পরিসীমা, তার 2s মানে কি? পরিসীমা। তিন বাহুর যোগফল মানে কি? পরিসীমা। এদিকে নজর, বটা কর। তাহলে এস এর মান কত বেরোলো? 20 সেন্টিমিটার। তাহলে কি পেয়ে গেলাম? এস এর মান পেয়ে গেলাম, এস থেকে এ, এস থেকে বি বিয়োগফল পেয়ে গেলাম। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল রুট ওভার এস, এস মানে 20 ইন্টু এই যে 20, এস মাইনাস এ, এস মাইনাস এ মানে একবার 8 বসিয়ে দাও। এস মাইনাস বি মানে কত? 7 বসাও। এস মাইনাস সি মানে 5 বসাও। এত বর্গ সেন্টিমিটার। বোঝা গেছে? এস ইন্টু এস মাইনাস, এস মানে এখানে 20 সেমি, এককটা বসাবো না, এককটা বাইরে রেখে দিছি। এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। বোঝা গেছে? এবার জোড়া তৈরি করছি। এই 20 এর মধ্যে দেখ 5 লুকিয়ে আছে, 20 এর মধ্যে 5 লুকিয়ে আছে। কি করে বুঝলাম? ওই তো 4 5 এ 20। এই যেটা 8 আছে, 8 মানে 4 দুগুণে 8, আর একটা 4 পেয়েছি, আর একটা 4 পেলে জোড়া থেকে এটা বের করতে পারবো। 7 এর কোনো জোড়া নেই, 5 এর জোড়া অলরেডি আগে 5 এটা বের করা আছে। এত বর্গ সেমি। তাহলে এখানে 4 কটা আছে? দুটো। তাহলে একটা 4 বের হবে। 5 কটা আছে? দুটো। একটা 5 বের হবে। তাহলে জালে 8টা পড়ে গেল কে? 7 আর 2। 7 আর 2। তাহলে উত্তর কত হবে? 20 রুট ওভার 14 বর্গ সেমি। দেখ উত্তর কত কার সেমি? বোঝা গেছে? অল্প না পুরো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটি নিজের যে কোশ্চেন বল, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সমান সমান। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতার সাংখ্যমান সমান। হ্যাঁ, মনে কর একটা ত্রিভুজের ক্ষেত্রফল 25 বর্গ সেমি আর উচ্চতার মান কত? 25 সেন্টিমিটার।
এই 25-25টা সমান, এটাই সাংখ্যমান। আবার বলছি, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মনে করো 25 বর্গ সেমি, উচ্চতা কত 25 সেন্টিমিটার। তাহলে এখানে 25টা কি, এইটাই সাংখ্যমান। তাহলে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতার সাংখ্যমান সমান বলা আছে। এরকম একটা সমবাহু ত্রিভুজ, আর এটা হচ্ছে উচ্চতা। ধরি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এই মারিয়ে এ একক। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। অতএব ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এ একক ইন্টু এ একক। এটা হবে কিনা? সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক ধরলাম, তাহলে ক্ষেত্রফল কি √3/4, বাহু গুণন বাহু, √3/4 এ আর এ গুণ করলে কত, এ স্কয়ার হয়, বর্গ একক। এইটুকুনটা হলো সাংখ্যমান। সাংখ্যমান √3/4 এ স্কয়ারটা হচ্ছে একক ছাড়া মানটা হলো সাংখ্যমান। উচ্চতাটা কত হবে, √3/2 গুণন এ একক, √3/2 গুণন বাহুর দৈর্ঘ্য। তাহলে এইটুকুনটা কি, এইটুকুনটা হলো সাংখ্যমান। এটা সাংখ্যমান, এটাও সাংখ্যমান। প্রশ্নানুসারে প্রশ্ন কি বলছে, √3/4 এ স্কয়ার, এটা সমান √3/2 ইন্টু এ, √3/2 ইন্টু এ, √3/4 ইন্টু এ স্কয়ার ইকুয়াল টু √3/2 ইন্টু এ। লেখা যাবে কিনা? সাংখ্যমান সমান বলেছে। এখানে এই নিচে নিচে কাটবো, সমান দুদিকে নিচে নিচে কাটে, 2 এর সঙ্গে 4 কাটলাম, এখানে 2 1 কে 2, 2 2 4, এদিকে উপরে উপরে কাটি, এ এর সঙ্গে স্কয়ার কাটলাম, এখানে একটা এ হবে। তাহলে কি আবার √3 কেটে যাবে, এই √3 কেটে গেল, ডান দিকে তো কিছু নেই। তাহলে a/2 সমান হচ্ছে 1, তাহলে a সমান কত 2। তাহলে a একক সমান কত, 2 একক। a এককটা কি ধরেছিলাম, এটা এই যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক, প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। এখানে কি ধরেছিলাম, প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। এটা অ্যান্সার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, a একক হয়েছে। এটা কত, 21-এর 1 নম্বর অঙ্কটা, 22-এর 1 নম্বর, 22-এর 2 নম্বর কোশ্চেনটা বলো। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এ কমা বি এবং সি, যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এ কমা বি এবং সি, তার অর্ধ পরিসীমা এর সমান কত হবে, a প্লাস বি প্লাস সি বাই 2, তাই তো? এবং ক্ষেত্রফল এই বল, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কত হবে? জলের বোতল কোথায় রেখেছিলাম? ওই যাচ্ছিস ঠিক করে রাখলে ওইখানে ছিল
তো ঘুরে গেছে I will ওই তো পরে পরে বড় বড় S into S minus A into S minus B into S minus C. কুকুর বিড়াল গুলো করে না আমরা ট্রেনিং দিলে দিয়ে 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 হ্যাঁ। সোজা স্বাভাবিক করে নেওয়া যায় হ্যাঁ আর মানুষের একটা সন্তান সেটাকে সোজা করা যাচ্ছে না যে ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য এ বি এবং সি তার অর্ধ পরিসীমা হচ্ছে এটা আর ক্ষেত্রফল হলো এটা এটা আমরা জানি এটুকু মুখস্থ আছে তো এবার দেখ প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে নতুন ত্রিভুজের বাহু তিনটি হবে কে কে পারবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে নতুন ত্রিভুজের বাহু তিনটি হবে প্রথমে মনে কর ত্রিভুজটা এরকম ছিল এইটার বাহুর দৈর্ঘ্য এ এই বাহুর দৈর্ঘ্যটা বি এই বাহুর দৈর্ঘ্যটা সি পরে ত্রিভুজটা এরকম হয়ে গেছে এই বাহুর দৈর্ঘ্যটা তাহলে কত হবে 2a হবে নিশ্চয়ই এটা কত হবে 2b এটা 2c তাহলে এখানে কি লিখবো হ্যাঁ ওই তো কত 2A লিখবো 2a তারপর 2b মানে -2b 2a তারপর -2b নাকি তারপর -2c চাকরি থাকবে আমার এই কে রে তুই যাই হোক না মাইনাস কেন হবে কমা হবে ও হ্যাঁ হ্যাঁ কি হবে ঘটে গোল কি আছে অর্ধ পরিসীমা এখানে নতুন ত্রিভুজের অর্ধ পরিসীমা নতুন ত্রিভুজের নতুন ত্রিভুজটির করে দেয় নতুন ত্রিভুজটির অর্ধ পরিসীমা a plus b plus c 2A plus 2B plus 2C by 2 এটাকে আমি S1 ধরছি অর্ধ পরিসীমাটা S1 ধরছি এটা সমান কত হবে ওই তো 2A plus 2B plus 2C by 2 yes আপত্তি নেই না তাহলে S1 সমান কত দাঁড়াবে ওই তো প্রত্যেকে মনে মনে 2 দিয়ে ভাগ কর তাহলে A plus B plus C হবে 2A by 2 2B by 2 2C by 2 করলে A plus B plus C হবে এইটুকুনের বদলে আমি কি লিখতে পারবো A plus B plus C এর বদলে কি লিখতে পারবো এই যে এখানে দেখ এই যে এই লাইনটা এখানে তাকাও এই জায়গাটা তাকাও এখানে যদি লিখি 2S equal to A plus B plus C ভুল করবো না বর্গমূল করে দিয়েছি তাহলে এখানে A plus B plus C এর বদলে কি বসাতে পারবো 2S তাহলে S1 সমান 2S এই S1টা কি নতুন ত্রিভুজটার অর্ধ পরিসীমা অতএব নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল রাজস্বী বল নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি লিখবো তো আপনি একটু ঘুমিয়ে রুট ওভার S ইনটু এখানে S মানে S1 এখানে S মানে S1 ইনটু S1 minus 2A S1 minus 2B S1 minus 2c আমি S1 এর বদলে কি লিখতে পারবো ইচ্ছা করলে বলো s2 S2 না 2S ঠিক করে বল 2s ও হজম হয়নি খাবার পাঠাবো এটা লিখলে আপত্তি করবি না না এটা 2S আছে তুই ছাড়বি এখান থেকে কত কমন যাচ্ছে এখানে 2 কম যাচ্ছে S মাইনাস এখান থেকে কত কমন যাবে 2 এখানে 2 এখান থেকে কত কমন যাবে 2 তাহলে এখানে রুটের ভিতরে কটা 2 আছে একটা দুটো তিনটে চারটে তাহলে কটা 2 বের হবে একটা দুটো। না দুটো দুটো বেরোবে, দুটো। দুটো দুটো 2 মানে 4 বের হবে হ্যাঁ কোন দিয়ে ঘরে কথা
এটা হবে। হ্যাঁ দেখ যদি আমি এই যে ক্ষেত্রফলটা আছে প্রথম ত্রিভুজ যেটা আছে, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল এই যে মানটা আছে, এই মানটা সমান আমি ডেল্টা ধরি, ডেল্টা দেখি ডেল্টা ডেল্টা ব ব ব লিখবো, ব মানে ডেল্টা। ওই ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা ডেল্টা ধরলাম, তাহলে এটা সমান কত? 4 ডেল্টা হবে না? নতুন ত্রিভুজের ক্ষেত্রফল 4 গুণ, তো ডেল্টা 4 গুণ হয়ে গেল। তো প্রশ্ন কি বলেছে? ওই তো প্রশ্ন বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফলে শতকরা বৃদ্ধি বের করতে হবে। তাহলে প্রথম ত্রিভুজটার ক্ষেত্রফল যদি ডেল্টা হয়, পরের ত্রিভুজের ক্ষেত্রফল 4 ডেল্টা, 4 গুণ। যদি কত গুণ হবে তাহলে 4 গুণ, উত্তর হয়ে গেছে। কিন্তু এটা তা তো বলেনি শতকরা কত বৃদ্ধি পাবে। এবার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি 100-র মধ্যে কত পারবে? এর সূত্র হচ্ছে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল ইনটু 100। যদি ক্ষেত্রফল বৃদ্ধির হার বলতো ওখানে পার্সেন্টেজ দিতাম। ক্ষেত্রফল শতকরা 100 মধ্যে কত পারবে? সূত্র এটা, ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল ইনটু 100। চলো মুখস্থ করি। ক্ষেত্রফল বৃদ্ধি কত? একটা লোক যখন চাকরিতে ঢোকে তার মাইনে 1000 টাকা ছিল, 3 বছর পরে মাইনা 4 গুণ 1000 টাকা হলো, তাহলে মাইনা বাড়লো কত? 4000 বাড়লো। 4000 হলো মানে 4 বাড়লো। একটা লোক, তুই মনে কর চাকরিতে ঢুকলি, 1000 টাকা মাইনাতে ঢুকলি, 3 বছর পরে তোর মাইনা 4000 টাকা হলো, তাহলে মাইনা বৃদ্ধি হলো কত? এটা উত্তর। প্রত্যেক বছর 1000 টাকা করে বাড়লো, 3000 বৃদ্ধি 3000 টাকা বৃদ্ধি হলো। সেটা বল না। হ্যাঁ, আমি বলবো। 3000 টাকা বৃদ্ধি পেলো, মাইনা বৃদ্ধি কত? 3000। 3000 টাকা জন্ম নিল কোথা থেকে? আমি তো 1000 টাকা দিয়ে চাকরিতে ঢুকেছি, পরে মাইনা 4000 টাকা হলো। এই 3000 টাকাটা পেলাম কি করে? কি করে পাবো? কি করে পাবো? 3000 টাকা হবে তো নাকি? কি করে পাওয়া যাবে? শতকরা করে পাওয়া যাবে। কে বললো? কি করে 3000 পাবি? বৃদ্ধি বৃদ্ধি করে পাবি। তুই কি করে পাবি রে? তাহলে বৃদ্ধি হলো। কি করে পাবি 3000? আর 3000 উত্তরটা জন্ম নিল কোথা থেকে? বলো বিয়োগ করে। বিয়োগ করে জন্ম নামে নাকি? না যোগ বা গুণ না ভাগ করলে বিয়োগ? এই কথাটা জানতে চাইছি। তাহলে বিয়োগ করতে হবে। ক্ষেত্রফল বৃদ্ধি, আমার নতুন ক্ষেত্রফল হচ্ছে 4 ডেল্টা, নতুন ক্ষেত্রফল, আর প্রাথমিক ক্ষেত্রফল ডেল্টা। নিচে প্রাথমিক ক্ষেত্রফল ইনটু 100। ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল ইনটু 100। 4 ডেল্টা থেকে ডেল্টা বিয়োগ করে 4x থেকে x বিয়োগ করলে কত হয়? 3x হবে মানে 3x, 3 ডেল্টা বাই ডেল্টা ইনটু x। ডেল্টা কেটে দিলাম, মানে 300 হবে। শতকরা বৃদ্ধি 300, 100 মধ্যে 300 বেরিয়ে যাবে। 100 টাকার মধ্যে 300 টাকা বাড়বে। দেখ উত্তরে, দেখ উত্তরে কি পার্সেন্টেজ দেওয়া আছে? দেখি পার্সেন্টেজ টাকা বলো না। বৃদ্ধি পায় না, দেওয়া নেই পার্সেন্টেজ, বৃদ্ধি পায় লেখা আছে। কানা না মোরা দেখো, কানা মোরা 200 কি বোঝা তো? হয়তো 312 শতকরা 300 বৃদ্ধি পায়। হ্যাঁ? শতকরা 300 বৃদ্ধি পায় লেখা আছে। শতকরা 300 বৃদ্ধি পায়। পঁচিশ দিকে 1 ঘন্টা, 1 ঘন্টা হয়ে যাবে। 15.2। তাহলে হয়ে যেত। পাল বলে দেওয়া আছে তাহলে শতকরা 300 বৃদ্ধি পায়, ঠিক আছে। এটা
এটাই তো উত্তর। হ্যাঁ স্যার। বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? তাহলে একই রকম আমরা এটা দ্বিগুণের জায়গায় 3 গুণ আছে। হ্যাঁ, একই রকম ভাবে অঙ্ক হবে। এটা একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বাহুগুলো এটা এ, এটা বি, এটা সি, তা 3 গুণ হওয়া মানে কি এইরকম হয়ে যাবে ত্রিভুজটা। এই বাহুটা হবে কত 3a, এই বাহুটা 3b, এই বাহুটা 3c। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর জন্য 3 গুণ করলে এটা প্রথম ছবি, ওটা নতুন ছবি, তাই তো নাকি? হ্যাঁ তাহলে যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য a, b এবং c তার অর্ধ পরিসীমা s, এটা সমান কত হবে? a plus b plus c by 2। মানবো? হ্যাঁ অতএব 2s সমান কত হবে? a plus b plus c। এখানে 25 মনে করিস না, এটা 2s। 2s equal to a plus b plus c। এই জিনিসই করেছি। ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল সমান কত? রুট ওভার। এই কত লিখব? ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে সময় শেষ। S। তুই বল, সময় শেষ চলে গেছে তো। আরে তো প্রিয়ম, ইয়ন। তুই দুর্বলদের তালিকায় পড়েছিস, যাদের পড়াধরি মনে রাখবে ওরা দুর্বল। S তোর সময় চলে গেছে, পারবি? বলে দে এবার। আমি বলো ওই তো s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তো মোড়া পাশে তো লেখা রয়েছে কানা নাকি এত সমান ডেল্টা ধরি, ডেল্টা। এই ক্ষেত্রফলটাকে ডেল্টা ধরে রাখবো। এবার কি পরে যে নতুন কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণের জায়গায় 3 গুণ করলে হ্যাঁ। ওই চিংড়ি কখন করা যাচ্ছে তোকে ঢুকতে হবে না, তুই চুপচাপ বসে থাক। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে আর নতুন ত্রিভুজের বাহু তিনটি হবে। কি হবে? কে কে পারবে? বল। এই তো s1 S1, ওইটা ব্র্যাকেট তারপর S2, তুই বল। root 3/2 বাউ হ্যাঁ, root 3/2 রুট তুই কি বলবি? 3a 3b আর 3c যা বিশ্বতলা তলা যা, ঝাঁকু দিয়ে যা। 3a 3b এবং 3c প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে 3 গুণ করলে এটাই হবে। দ্বিগুণ করলে 2a, 3 গুণ করলে 3a। যত গুণ হবে তত বাড়বে। অতএব অর্ধ পরিসীমা এটাকে S1 ধরবো। প্রথম ত্রিভুজের পরিসীমা S ধরেছি, এটাকে S1 সমান কি হবে? 3a plus 3b plus 3c ভাজিত 2। S1 equal to root over 3টা কমন নেই, 3টা কমন নিলে কি পড়ে থাকবে? a plus b plus c। আরে রুট ওভার দিচ্ছিস কেন? এখানে শুধু 3 কমন নিলাম, তাই এটা হবে কিনা? হ্যাঁ। তাহলে এইটুকুনের বদলে আমি কি লিখতে পারি? ভালো করে দেখো, এইটুকুনের বদলে কি লিখতে পারি? a plus b plus c by 2 এর বদলে কি লিখতে পারি? 2s 3s। তো 3s বুঝে বলছিস? তাহলে হ্যাঁ 3s বুঝে বলছিস? হ্যাঁ। হ্যাঁ স্যার কোথায় বুঝেছিস? ওই 3 গুণ তিন তাই গুণ না তো এদিকে দেখা, এখানে কি করা আছে? a plus b plus c by 2 মান সমান তো s আছে না? হ্যাঁ তাহলে এইটুকুনের বদলে কি লিখতে পারবো?
3s এখনো 3s দেখছিস? শুধু এস হবে। ওখানে আমার দরকার পড়েছিল 2s, তখন 2s করেছি। a প্লাস বি প্লাস সি মানে তো আমার কি করতে হবে? a প্লাস বি প্লাস সি বাই 2 এটা সমান হচ্ছে s, আর a প্লাস বি প্লাস সি তো 2s। এখানে তো a প্লাস বি প্লাস সি নেই, a প্লাস বি প্লাস সি ভাজিত 2 আছে, তাহলে s হবে। তাহলে s সমান নতুন তুমি যে অর্ধ পরিসীমা কত 3 গুণন s ক্ষেত্রফল, আর নতুন ত্রিভুজের ক্ষেত্রফল, নতুন ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √s1 S1 ইনটু s1 মাইনাস 3a S1 minus s1 মাইনাস 3b 3b S1 minus 3c s1 মাইনাস 3c s1 মানে কত? 3s 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 মাইনাস 3a 3s 3a minus 3b 3s minus 3c এবার দেখ এখান থেকে একটা 3 কমন যাবে, এখান থেকে একটা 3 বেরোবে, এখান থেকে 3 বেরোবে, মোট কটা 3 ভিতরে পাবো? এখানে কটা 2 পেয়েছিলাম ভিতরে? দুটো ভিতরে 4টা 2 ছিল, হ্যাঁ। বাইরে দুটো 2 বের করেছি। হ্যাঁ। এখানে ভিতরে কটা 3 পাবো? তিন কি অবস্থা দেখিস? চারটে বিয়ের খানা কি বলছে? চারটে 3 পাবো। 4টে 3 পাবো, হ্যাঁ। তো 4টে 3 থেকে দুটো 3 বেরোবে, হ্যাঁ। তো দুটো 3 বেরোবে মানে 9 বেরোবে। 9 ইনটু √s ইনটু s মাইনাস a s মাইনাস b s minus 3 s মাইনাস c, এটা হবে। তার মানে কি হলো? 9 ইনটু ডেল্টা, এদিকে যে ক্ষেত্রফল ডেল্টা ধরেছি তো, তাহলে কোনো একটা লোক যদি 1000 টাকা মাইনাতে ঢোকে, তার 2 বছর পরে বা 5 বছর পরে মাইনা 9000 টাকা হয়ে গেল। 1000 টাকা ছিল 9000 টাকা হয়ে গেল, আর মাইনা বৃদ্ধি কত? 8 টাকা 800 8000 টাকা মারবে, কি করে পাবো? বিয়োগ করে পাবো। তাহলে এরপরে কি লিখবো? non delta minus delta by ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল ও শতকরা বৃদ্ধি করি একবারে, শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি সমান কি করব? 9 ডেল্টা, delta minus delta by delta into 100 হ্যাঁ হ্যাঁ ঠিক, 9 ডেল্টা মাইনাস ডেল্টা বাই ডেল্টা ইন্টু 100। কেন এটা লিখবো? শতকরা বৃদ্ধি এটা কেন লিখলাম? ক্ষেত্রফল বৃদ্ধি সমান ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি মানে ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল ইনটু 100%। 100 শতকরা বলে ফেলেছি, পার্সেন্টেজ দেওয়া যাবে না। ক্ষেত্রফল বৃদ্ধি সূত্রটা কি? ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল ইনটু 100। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? 9 ডেল্টা মাইনাস ডেল্টা, আর প্রাথমিক ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা। delta ডেল্টা লিখলাম কেন? না আমাকে এই মানটা আবার লিখতে হতো, এটা জটিল বেশি, তার থেকে এটা সহজ। 8 delta by delta তাহলে কত দাঁড়াচ্ছে এটা? 8 delta 8 delta 8 ডেল্টা বাই ডেল্টা delta delta ইনটু 100, 800 উত্তর। আর উত্তর হচ্ছে 800। ওরা এই টাওয়ার গেছে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ব্র্যাকেটে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কত কত আছে? একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x - 2 x + 2। ধর এই বাহুটা হচ্ছে x - 2 সেন্টিমিটার, এই বাহুটা x সেন্টিমিটার, আর এই বাহুটা কত? x + 2 সেন্টিমিটার। একটি সমকোণী ত্রিভুজের বাহু 3টি দৈর্ঘ্য এটা। সবচেয়ে বড় বাহুটা হয় অতিভুজ। সবচেয়ে বড় বাহু কি হয়? অতিভুজ। প্রশ্নানুসারে এখানে অতিভুজ কোন বাহুটা? ওই তো x x + 2 সেমি বাহুটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ প্রশ্নানুসারে x + 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু x² + +4 x - 2 হোল স্কয়ার। লেখা যাবে কিনা? হ্যাঁ। একক বাদ দিলাম,
অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। কি বললাম বল? অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। কি করে মনে থাকবে? ওই অতিভুজ পিথাগোরাস সূত্র লিখে দিয়েছি আগের দিন, ওটা মুখস্থ করলেই মনে থাকবে। আজ মুখস্থ করবি না, মনে থাকবে না, কোনোদিন থাকবে না। চলো, এটা কোন সূত্র দিয়ে ভাঙবো? এক্স প্লাস টু হোল স্কোয়ার। বর্গ নির্ণয় জানিস? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। জানিস? শুনলি না কোনোদিন? শুনিস নি কোনোদিন? কি শুনেছিস? এ প্লাস, মুখস্থ করো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এক্সটাকে এ ধরবো, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার। হলো কি না? হ্যাঁ এখানে এক্স স্কোয়ারই থাকবে। এটাকে ভাঙলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস বি স্কোয়ার। প্লাসের সূত্র গেলে প্লাস হয়, মাইনাসের ক্ষেত্রে মাইনাস হবে। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে এক্স মানে এ আর টু মানে বি, ওই সূত্র ভেঙেছি। একটা কথা মুখস্থ রাখো, সমান চিহ্নের দুদিক থেকে সম চিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। সমান চিহ্নের দুদিক থেকে সমান চিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। কি বললাম? কি বললাম? সমান চিহ্নের উভয় পক্ষ থেকে সম চিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। কি বললাম? সমান চিহ্নের উভয় পক্ষ থেকে সমান চিহ্নের উভয় পক্ষ থেকে সমান চিহ্নের পক্ষ থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। এই তুই কি শুনলি? এবার এদিকে এই এক্স স্কোয়ার সমান চিহ্ন দুদিকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দিলাম। এটা 2a স্কোয়ার, এটা 2a স্কোয়ার সমান সমচিহ্নযুক্ত সমপদ কেটে দিলাম। এবার কেটে দেবো আমরা। এখানে কত? এটা 4x ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস, এখানে আবার মাইনাস 4x হবে। হ্যাঁ সব একদিকে নিয়ে আয়। এই মাইনাস 4x দিকে নিয়ে আসি। ডান দিক থেকে বাঁ দিকে আনলে চিহ্ন বদল হয়ে আসবে। এটা জানা আছে, সমান চিহ্ন ডান দিক থেকে বাঁ দিকে কোনো পদ আনলে কি হয়? চিহ্ন বদল হয়ে আসে। মাইনাস থাকলে প্লাস হয়ে আসে, প্লাস থাকলে মাইনাস হয়ে আসে। কি বললাম? সমান চিহ্নের ডান দিক থেকে বাঁ দিকে কোনো পদ আনলে চিহ্ন বদল করে আনতে হয়। চিহ্ন বলতে দুটো চিহ্ন হয়, একটা প্লাস আর একটা মাইনাস। প্লাস ছিল, মাইনাস ছিল, প্লাস করে নিয়ে এসেছি। আর এখানে এক্স স্কোয়ার আগে প্লাস ছিল, মাইনাস করে নিয়ে এসেছি। আবার উল্টোটাও হবে, যদি বাদিক থেকে ডান দিকে নিয়ে যায় তখনও চিহ্ন বদল হবে। এটাই সমাধান করার নিয়ম, এটা মুখস্থ রাখবে। 4x আর 4x যোগ করলে কত? 4 টাকা 4 টাকা যোগ করলে কি হয়? হ্যাঁ তো জিজ্ঞেস করেছি। 4x যোগ করলে কত হবে? 8x হবে। এটা মনে রাখার জন্য কি, 4 টাকা 4 টাকা যোগ করলে 8 টাকা হয়। ওই রকম এরকম এক্সটাকে টাকা মনে কর। এখানে কত কমন যাচ্ছে? x 8 মাইনাস x ইকুয়াল টু 0। 8 মাইনাস x ইকুয়াল টু 0/x। এখানে x নট ইকুয়াল টু 0। এখানে x এর মানটা 0 নয়, x নট ইকুয়াল টু 0। x এর মান, x টা তো বাহুর দৈর্ঘ্য। বাহু সমকোণী ত্রিভুজের কোন বাহুর দৈর্ঘ্য 0 হতে পারে? সমকোণী ত্রিভুজের কোন বাহুর দৈর্ঘ্য 0 হতে পারে না। সমকোণী কেন, কোন ত্রিভুজেরই বাহু 0 হবে না। তাহলে 0কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে? তাহলে 8 সমান কত? x। x এর মান কত হলো? এই x টা ডান দিকে চলে গেলাম, মাইনাস x টা ডান দিকে চলে গেলে প্লাস হয়ে চলে যাবে। কি জানতে চাইছে? এখানে বললে যে ত্রিভুজটির অতিভুজের অতিভুজের দৈর্ঘ্য। অতএব অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য কত লিখবো? 8 + 2 সমান 10 সেন্টিমিটার।
ওদিকে দেখো যে 10, x এর মান 8 বেরিয়েছে, 8 প্লাস 2, এটাই অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের যে সামনের বাহুটা ওটাই অতিভুজ, 90 ডিগ্রি কোণের সামনের বাহুটাই অতিভুজ। লাস্ট এন্ড ফাইনাল অঙ্ক 22 দাগের 5 নম্বর। একটি সমবাহু একটি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের উচ্চতা, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র। একটা সমবাহু ত্রিভুজ মানে কি? তিনটি বাহু সমান, এরকম সমবাহু ত্রিভুজ। এই কোণগুলোকে 60 ডিগ্রি করে রাখবি, তাহলে হয়ে যাবে সমবাহু ত্রিভুজ হয়ে গেল। এই কোণটা 60 ডিগ্রি, এদিকে কোণটা 60 ডিগ্রি, তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। এটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রে, উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। উচ্চতা মানে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, এটা হয়ে গেল উচ্চতা। সমর্থন আছে? এবার এই উচ্চতার উপরে কি করবো? একটা বর্গক্ষেত্র অঙ্কন করবো। এই উচ্চতার বর্গক্ষেত্র আঁকতে গেলে এরকম হবে, দেখ তো সমর্থন দিবি কিনা। উচ্চতার উপর বর্গক্ষেত্র হলো, এটা কি উচ্চতার উপরে বর্গক্ষেত্র অঙ্কন করলাম। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত জানতে চাইছে। ধরি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a, অতএব ক্ষেত্রফল। আওয়াজ দে, কে কে পারবে? হাত তুলে জানাতে পারবে, হাত তুলতে পারবে, উত্তর বলা যাবে না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য a ধরেছি, 2 জন বল। √3/2 একটি বাহুর দৈর্ঘ্য। এটা কি মার্কেটে বিক্রি হয় নাকি? √3/2 গুণন, না √3/4 বাহু ইনটু বাহু, √3/4 বাহু ইনটু বাহু। তুই কি বলবি? কোনটা তুই কি বলবি? √3/4 √3/4 বাহু ইনটু বাহু, এটা হচ্ছে কি ক্ষেত্রফল এবং উচ্চতা। হ্যাঁ উচ্চতা পারবি তুই উচ্চতা আমার বলতে? √3/2 হ্যাঁ ইনটু বাহু। বাহু মানে এখানে বাহুর দৈর্ঘ্য এ ধরেছি, তাহলে লিখলে হবে, এটা লিখতে পারবো। এবার একটা কথা মুখস্থ করা কি এখন? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি শুনলি? তোকে জিজ্ঞেস করেছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু। আবার বল। √3/2 √3/2 কে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বললাম? √3/2 ইন্টু a, মানে এটা উচ্চতা। √3/2 মানে √3/2 ইন্টু a মানে উচ্চতা। এই উচ্চতাটাকে যদি আবার বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বুদ্ধি করে বলার জন্য সাহস দেখাবে। √3/2 ইন্টু a কে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো নাকি? কে কে পারবে? তুই বল। √3/2 into a √3/2 ইন্টু a into √3/2 into a. কে কে সমর্থন দিবে এটাকে? তুই দিবি, আর কেউ দিবি? মেনে নে, এটাই হবে, এটাই হবে। এই যে উচ্চতাটাকে যদি বাহু ধরি, তার উপরে যে বর্গক্ষেত্র হবে, তার ক্ষেত্রফল এটাই তো হবে। যদি বর্গক্ষেত্রে বাহু ধরি এ হয়, তখন ক্ষেত্রফল a গুণন a। এখানে এ নয় তো, উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্র। উচ্চতা তো √3/2 ইন্টু a।
এটা মানলি? না মানলে আমার কিছু করার নেই। ঠিক আছে, এবার কি বলেছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ভাজিত উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ভাজিত উচ্চতার উপর অঙ্কিত বর্গ। এই লেখাটা পড়তো, কি লেখা আছে? উচ্চতার উপর ত্রিভুজের ক্ষেত্র তোকে বলেনি উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা কখন পারবি? আমি যখন কথাগুলো বলি, লিখি আর কি বোর্ডের মধ্যে, তখন মুখ দিয়ে উচ্চারণ করি, তখন এই কথাগুলো শুনবি আর লেখাগুলো দেখবি, তাহলে পরে লিখতে পারবি। নাহলে অনেক লেখানো জড়িয়ে যায়। এটা আমার ইচ্ছা করে না, এই পেনটা ওইরকম ভাবে কাজ করে। ওখান থেকে বেরিয়ে যাবে হ্যাঁ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? ওই যে উপরে লেখা আছে, √3/4 a × a। এবার উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই মানটা লিখবো। হ্যাঁ হয়তো √3/2 * a * √3/2 এই কাটলাম, এই কাটলাম। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়। কি বললাম? কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়। তাহলে একে দিয়ে ভাগ করছি, উপর নিচে কাটছি মানে আমরা উপর নিচে কাটাকুটি করি মানে আসলে ভাগ করি। তাহলে এখানে কি থাকলো? √3/4 ইন্টু এই 2 আর 2 গুণ করলে কত? 4। চলো উপরে চলে যায়, আর নিচে √3 × √3। এটা উল্টে দিলাম, এটা তো ভাগ চিহ্ন। এই চিহ্নটা কি? ভাগ চিহ্ন। নিচের সংখ্যাটা উল্টে যাবে। 2 2 গুণ করলে 4, দিলাম উপরে তুলে। এই 4 4 কেটে গেল। উত্তর দেখো, এটা সেখানে কেটে যাচ্ছে। 1:√3 आंसर। 1:√3 লেখা আছে।